কালকে উনি 10 প্লেট খাবার অর্ডার করেছিলেন দেখার জন্য আমাদের খাবারের কোয়ালিটি কেমন। ওনার খুব পছন্দ হয়েছে। উনি বলেছেন ওনার ক্যান্টিনের সমস্ত অর্ডার এবার থেকে আমরাই পাবো। আর এই অর্ডারটা আপনার জন্যই তো পেয়েছি, তাই থ্যাংক ইউ। Congratulations, Anne. It was my pleasure. কি সূর্যদা, কেমন চলছে তোমাদের পার্টি? পার্টি না, ঘোড়ার ডিল। মুকেশ কাল থেকে আমাকে যে বিস্কিটগুলো সাপ্লাই দিয়েছে একটাতেও আমার নেশা হচ্ছে না। আর আজকে ড্রাই ডে, বাড়িও যেতে পারবো না, অ্যালকোহল কোথাও পাবোই না। সত্যি মিতা, কি অদ্ভুত একটা ব্যাপার না, একই জিনিস খেয়ে ওদের নেশা হয়ে যাচ্ছে, স্যারের নেশা হচ্ছে না। অদ্ভুত তো বটেই, কেন হচ্ছে না বুঝতেই পারছি না। কি হলো সূর্য? আয়। আসছি রে আসছি। আর এসে করবোটা কি? দর্শকের মতন তোদেরকে দেখতে হবে, তোরা তো অলরেডি ড্রাঙ্ক। मरना यहाँ इसके सिवा। কি করছো কি তোমরা? তোমাদের কি সত্যি এত নেশা হয়ে গেছে? না না, আমাদের তো নেশা হয়নি। এই দেখ দেখ আমরা কেমন স্টেডি হয়ে দাঁড়িয়ে আছি। কি জিজু স্যার, আমরা স্টেডি আছি না? ঠিক ঠিক, তুমি দেখো সূর্য, আমরা কিরকম স্টেডি হয়ে দাঁড়িয়ে আছি। র্যাপড চিকেন তন্দুরি, চিকেন তন্দুরি খাবো। খাই তুই ভালো বানিয়েছে চিকেন তন্দুরিটা। এ বাবা, আমি তো সবটা কিনলাম, তুমি খাবে না? না খেতে হবে, খাবে না যখন থাক থাক, করবো হবে না। ए मेरी ज़ोर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान। ইম্পসিবল। জিজুর এত নেশা হয়ে গেল, সে চকলেটকে জিজু চিকেন বলছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। এনে আস্তে, এটা খা, এটা খা। আর পারছি না দিদি, আরে, পেট ভরে গেছে। এই তো একটা পিস বাকি, খেয়ে নে, আর খেতে হবে না। এইটা একটা লাস্ট। গুড বয়। হ্যাঁ ডিনা বলো। ভেরি ওয়েল ডান। তুমি কিন্তু এইভাবেই আমাকে সব কটা ভিডিও পাঠাতে থেকো, কেমন? ওকে। ও, আর একটা কথা, তুমি কিন্তু সূর্যর বাড়ি ছেড়ে 1 মিনিটের জন্য কোথাও যাবে না, ওকে? তোমাকে কিন্তু আমি কাজটা দেওয়ার সময় এই কথাটা বলেই রাজি করিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তিয়াস, খাওয়ার পরে ভাইকে একটা ওষুধ দিবি না? তুমি তখন বাড়িতে নেই বলে মনে হচ্ছে। তুমি এখন কোথায় আছো? না মানে ডিনা, আসলে বাড়িতে কেউ ছিল না, সোহাগ সূর্য কেউই ছিল না, সেই জন্য আমি একটু ভাইকে দেখতে এসেছিলাম। হোয়াট? মানে তুমি সূর্যর বাড়ি ছেড়ে এখন নিজের বাড়িতে গিয়ে বসে আছো? দেখো তিয়াস, তোমাকে কিন্তু অ্যাপয়েন্ট করার সময় আমি অনেক কটা শর্ত দিয়েছিলাম এবং সব কটা শর্ততে তুমি রাজি হয়েছিলে। তুমি যেই টাকাটা ডিমান্ড করেছিলে আমিও সেই টাকাটাতে রাজি হয়েছিলাম। তোমাকে অ্যাপয়েন্ট করার সময় আমি এটাও বলেছিলাম যে তুমি ওই বাড়ি ছেড়ে 1 মুহূর্তের জন্য কোথাও নড়তে পারবে না, এবং তুমিও আমাকে সেই কথা দিয়েছিলে। কিন্তু তুমি তোমার কথা রাখতে পারোনি। তুমি তো এখন তোমার ভাইয়ের বাড়িতে গিয়ে বসে আছো। না মানে ভাইয়ের শরীরটা তো ভালো নেই, তাই। ভাইয়ের শরীর ভালো নেই তো কি হয়েছে? তুমি তো আর ডাক্তার নও, তোমাকে তো ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে না। তুমি তো ওর ওষুধের খরচা, ওর ডাক্তারের ফিস সবকিছু দিয়ে যাচ্ছ, তাহলে তোমার ওখানে থাকার মানেটা কি? তুমি এই মুহূর্তে সূর্যর বাড়িতে ফিরে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। টুটুন, আমাকে বেরিয়ে যেতে হবে রে বাবু, অফিস থেকে জরুরি ফোন এসে গেছে।
ওদের খুব একটা দরকার পড়ে গেছে। সে কি রে, এক্ষুনি বেরিয়ে যাবি? দুটো ভাত খেয়ে গেলে পারতিস না? না গো মা, আজ আর একদম সময় হবে না, খুব দরকার একটা কাজ পড়ে গেল। তুমি কিন্তু একদম সাবধানে থাকবে মা, হ্যাঁ? আর এই যে আপনি কিন্তু সাবধানে থাকবেন, ঠিক করে ওষুধ খাবেন, বুঝেছেন? আর একদম আজে বাজে জিনিস নিয়ে চিন্তা করবি না। দিদি তুই কবে আবার আসবি রে? আসবো, খুব তাড়াতাড়ি আবার আসবো। তোকে তো বলেইছি ভাই, আমি আমার যাওয়ার জায়গাটা খুব দূর, যেতে আসতেই সময় চলে যায়। তবে আমি যখন সময় পাবো আবার চলে আসবো। ঠিক আছে দিদি, তুই তো টাইম মতো আসিস। দেখ না আমি ঠিক হয়ে যাই, তারপর তোকে আর একদম চাকরি করতে দেবো না। শোনা ভাই আমার, কি চাই? কিছু চাই না, চাই বাড়ি যেতে চাই। তো চলে যাও। আপনি আর জামাইবাবু যাবেন না? ওখানে গিয়ে একবার জিজুর অবস্থা দেখো। আমি তো নিজেই বুঝতে পারছি না এখন জিজুকে আমি কি করে নিয়ে যাব। সত্যি স্যার, নেশা করাটা কিন্তু ভালো নয়, খুবই খারাপ জিনিস। মানুষ নিজের মধ্যেই থাকে না, এই জন্যই তো সবাই বলে নেশা করাটা ঠিক নয়। শাট আপ সোহাগ, তোমাকে কি কেউ নেশার আগেনস্টে ক্যাম্পেইন করতে বলেছে? হ্যাঁ, নেশা করা ভালো নয়, নেশা করলে মানুষ নিজের মধ্যে থাকে না, এইসব বড় বড় বুলি দেওয়ার আগে কোনোদিন ভেবে দেখেছো যে মানুষ নেশা কেন করে? হ্যাঁ, মানুষ শুধু ফুর্তি করার জন্য নেশা করে না, অনেক সময় কষ্টের হাত থেকে পালানোর জন্য মানুষ নেশা করে। তাই কিছু না জেনে না বুঝে বলো না, কমেন্ট করবে না। আমার নেশা করে নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? কেন যে সোহাগের সাথে এত মিসবিহেভ করলাম আমি। আই এম সরি সোহাগ, আই এম এক্সট্রিমলি সরি। না না মম, তুমি বোঝার চেষ্টা করো। এটাই না হচ্ছে ওই গরিবদের প্রবলেম। সব কটাই অ্যাকচুয়ালি কামচোর। হাতে একটু টাকা আসলো, দ্যাটস নেগলিজেন্সি শুরু। এই জন্য না আমার আর কাউকে হেল্প করতে ইচ্ছা করে। ডিনা ডিনা ডিনা, তুই একটু